এই যে দেখতে পাচ্ছ, আজ আমি আর একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। আজ বাড়ির কয়েকজন এমন বানা করছে যে কাপ না খাবে, তাই আমাকে রেডি করে দিতে হয়েছে, তাই আমি এটা রেডি করে নিলাম। আর এখন এই যে দেখতে পাচ্ছ বয়েলটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব একটা গামলার মধ্যে। এই যে এটার মধ্যে আমি ঢেলে দিলাম। হ্যাঁ, একটু ঠান্ডা হওয়ার পরে এটা ভালোভাবে ধুয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি এটা এই যে ভিতর থেকে বের করে নিলাম। এই যে এখানে রেখে দিচ্ছি, কিরকম তুলতুলা হয়ে গেছে ভিতরটা, দেখতে পাচ্ছ। এই যে আদা রসুন আর পেঁয়াজ কয়েকটা এখানে নিয়ে নিলাম, একটা একসাথে বাটে নেব। ঠিক আছে, এই যে আমার বাটাটা অলরেডি হয়ে যাচ্ছে। এইদিকে এটা দিয়ে একটু সামান্য ঝোল করব, তাই আমি একটু অল্প করে বেটে নিলাম, বেশিটা নিলাম না। এই যে বাটাটা আমার প্রায় হয়ে গেছে, এখন এটাকে এখানে নামিয়ে নিব বাটিতে। এখন ওই যে দেখতে পাচ্ছ গরম মশলাটা বেটে নেব। এই যে দেখতে পাচ্ছ গরম মশলাটা প্রায় আমার বাটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব একটা ছোট বাটির মধ্যে। যে আমার গরম মশলাটা প্রায় বাটা হয়ে গেছে, আমি একসাথে দুটো রেখে দিলাম। এই যে এটা আমি তালের মধ্যে সব কিছু দিয়ে মেখে নেব, কারণ এটার মধ্যে অল্প আছে, তাই এটার মধ্যেও আমি এটা সব কয়েক ধরনের মশলা দিয়ে এটাকে মিক্স করে নেব। অন্যরা কিভাবে রান্না করে সেটা কিন্তু জানি না, আমি আমার পদ্ধতি রান্না করছি, আমি এইভাবেই রান্না করি এগুলাকে। এই যে লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম ভালোভাবে। এখন এটাকে আমি মিক্স করে নেব একটু ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি আরো একটুখানি তেল দিয়ে দিলাম, কাঁচা তেল। এই যে দেখতে পাচ্ছ, এই যে তেলটা দিলে খুবই ভালো হয়। তারপরে ওই যে আদা রসুন আর পেঁয়াজ বাটা এটাকে দিয়ে দিলাম। এই বাটাটা এরকম দিয়ে কষলে খুব ভালো হয়, তাই এই যে প্রায় এটা রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে দিই ওইদিকে। ঠিক আছে, ওইদিকে চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর একটুখানি তেল দিয়ে দিলাম এটার মধ্যে। ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে পেঁয়াজের কচি আর কিছু তেজপাতা দিয়ে দিলাম।